ডেকেছিলি বুড়িমা? বুড়িমা, দাদা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দাদা আবার বাড়ি ফিরে যাবে। মুই তোরে কইছি, দাদা আবার বাড়ি ফিরে যাবে, সব ঠিক। বুড়িমা, ওই কইছি তো সব ঠিক হয়ে যাবে, দাদা আবার ফিরে যাবে তো বাড়ি। এক কথা বারবার বলো কেন তুমি? মিথ্যে সান্ত্বনা একদম দেবে না। আমি কোনো রকম মিথ্যে সান্ত্বনা পেতে চাই না। পেশেন্ট কেমন আছে এখন? বলুন ডাক্তারবাবু। কন্যা ডাক্তারবাবু, আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তুমি তোমার স্ত্রীর কর্তব্য পালন করেছো বর্ধা ভাইয়ের প্রতি কোনোটা? আজকে সেই মানুষটা তার সবকিছু জানার আগেই তুমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছো। তোমার মনে হয় এটা তোমার ধর্ম, এটা তোমার ন্যায়? টুবলু, তুই আবার এমন ধারা কথা কইতে শুরু করলি কেন বাবা? হ্যাঁ, সম্পর্কে তুই অনেক ছোট টুবলু, সেটা ভুলে গেলে চলবে না। তাছাড়া এরকম সংসারের কথায় তোমার থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, মেয়েটার উপর দিয়ে কি কম জ্বর গেছে? সে যদি এখন বাড়ি চলে যেতে চায় তাহলে তার দোষ ধরলে চলবে না। নিজের বাড়ি থেকে পরের বাড়ি আসা স্তক একের পর এক কম ধাক্কা সইতে হয়েছে মেয়েটাকে। তার এমন সময় তার কথা ধরে তাকে এমন করে কথা শোনাতে নেই বাপ, কথা শোনাতে নেই। আপনারা যদি এই সময়ে একটু সহমর্মিতা না দেখান তাহলে মেয়েটা এখানে কি করে থাকতে চায় বলুন তো? আপনাদের মধ্যে অনেকে এমন ভাবে কথা বলছেন যে আপনার মেয়ে বা বারবার বাড়ি যাব কেন করছে বলুন তো? আচ্ছা, সব সম্পর্ক মেটাতে তো একটা সময় লাগে। বাচ্চা নেই, ওর সমস্ত সম্পত্তি, ওর যেখানে যা কিছু আছে সবকিছুর অধিকারী এখন সে। তাহলে সেসব কিছু বুঝে নিয়ে তারপর বাড়ি যা, সে কটা দিন তো এখানে থাকতে পারে অন্তত। মেজমামি, আমি ওর একটা জিনিসও চাই না। আমি ওর কোনো জিনিসের প্রত্যাশায় বসে নেই, কিন্তু আমাকে বউ হিসেবে আপনাদের পছন্দ না হলেও প্লিজ আমাকে এতটা অপছন্দ আপনারা করবেন না যে এভাবে অপমান করা যায়। প্লিজ। আমি এখনো কথা মোটে বুঝতে পারছি না। এই নতুন বউ একেতে দুঃখে একেবারে দিশাহারা হয়ে আছে, তো তাকে বিয়ে দিয়ে কেন কথা শোনানো হচ্ছে ঠাকুরপো? তা বাপ মা কি ভাবছে? হ্যাঁ, যে তাদের সম্মুখে তাদের মেয়েদের এমন ধারা কথা শোনানো হচ্ছে, না থাকলে কি হবে? কি যে মেজকির ওর উপর তো রাগ আমি তো মোটে বুঝতে পারিনি। হ্যাঁ, পেতম তো খুব মাকো ছিল, খুব মাকো।
তো কি এমন ঘটলো যে তাকে একা দু চোখকে সহ্য করতে পারছি না? উনি এমন ভাব দেখাচ্ছেন যে ওনার মতো শোক এ বাড়ির আর কেউ পায়নি গো। হ্যাঁ, বাচ্চাকে আমরা জন্মাতে দেখলু, আর উনি সেদিন বাড়িতে এসে আর বেশি কিন্নিপনা দেখাচ্ছেন। কুটুম বাড়ির লোকের সামনে অপমান করলে ভেবো না আমি মুখ বুজে চুপ করে থাকবো। এমনি এমনি কেউ কিছু করে না, করার মতন কারণ থাকলে তবেই করে। রূপকথা, আচ্ছা একটা কথা বলো তো আমায়, আজ যদি রণ বাড়িতে থাকতো তাহলে তুমি এভাবে যাবো যাবো করতে পারতে? আপনি সব কি বলছেন? আমি যা বলেছি তুমি বুঝেছো, আমাকে উত্তরটা দাও। মেজো মামি, খবরদার, তুমি আমাকে আর মেজো মামি বলে ডেকো না। তুমি কি আমাকে মন প্রাণ খুলে সব কথা বলো? বলো না তো? তাহলে এখন আমি কি রূপকথাকে একটা কথা বলেছি বলে মেজো মামি বলে ডেকে উঠছো? দেখুন আর মেজো, দেখুন বাদশা, বাদশা, ফিরে আয় বাপ, ফিরে আয়। তুই ছাড়া আমার আর কি আছে বাপ? ফিরে আয় বাদশা। তুই একবার তোর মার কথা ভাবলিনি? একবারও ভাবলিনি? সেই ছোট্টবেলায় তোকে নিয়ে বাপের বাড়ি চলে এলুম, তোর বাপের সঙ্গে আমার বনিবনা হয়নি বলে। তখন থেকে বাপের বাড়ি আমার নিজের বাড়ি। এইসবের মধ্যেই তুই বড় হলি। মিলিটারিতে চাকরি করতে যাবার আগে তোকে কতবার বারণ করেছিল, বাদশা ওরকম ধারা কাজে যাসনি কো, যাসনি। তুই কথা শুনলিনি, কথা শুনলিনি কো, কিছুতেই কথা শুনলি। দেখলি তো মার কথা না শুনলি কি হয়, দেখলি তো? তুই আর কি দেখবি? দেখছি তো আমরা পড়ে পড়ে দেখছি এখানে। তুই তো দেখাশোনার সব উঠে উঠে গেলি। বাচ্চা তুই ভালো থাক, বাচ্চা ভালো থাক, শান্তিতে থাক, শান্তিতে থাক বাচ্চা। ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি একা থাকতে পারবো নি বাচ্চা, আমি একা থাকতে পারবো নি রে, একা থাকতে পারবো নি। চলো 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 পাল্টা